হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এমপিসি কুকিংয়ে। আমি চলে এসেছি, আজকে আমি বানাবো রাঙা আলুর জিলিপি। এবার রাঙা আলুর জিলিপিটা আমার বানাতে ইচ্ছে হলো, তার কারণ আমার রাঙা আলু বাজার থেকে আনা ছিল, তাই আপনাদেরকে কীভাবে দেখাবো সেটা আমি বলতে চাই। আমি এখানে রেখেছি রাঙা আলুটা, আর সেদ্ধটা দেখায়নি, আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। ময়দা 1 বাটি রেখেছি। এটাতে বড় এলাচ লাগে, আমি বড় এলাচ নেই আমার কাছে, তাই ছোট এলাচ রেখেছি। আর ছানা রেখেছি, বিশেষ করে এতে একটু ছানা দিলে ভালো হয়। এবার ছানা রেখেছি। এই ছানার পরিমাণটা হচ্ছে, বাজারে যে 1 প্যাকেট ওই 500 দুধ পাওয়া যায়, সেই 1 প্যাকেটের দুধের ছানা এটা। আর 500 গ্রাম রাঙালু, 1 বাটি ময়দা, 5টা এলাচ। আর এখানে বিশেষ কথা, এখানে আমি রেখেছি নকুলদানা বাতাসা। এটা আমার ঘরোয়া, আমি আমার ঠাকুরকে দিই। এগুলো সাধারণত আর কত খাবো, আমার অনেক ঠাকুর দিতে লাগে, আমার গোপাল আছে, তাই আমি এগুলোকে না ফেলে কাজে লাগাচ্ছি। চিনি ব্যবহার করছি না। এটা 300 গ্রাম আছে, এটা 300 গ্রাম পরিমাণ। এবার আমি এটাতে জল দেব। এবার জলটা কতটা দিচ্ছি আপনারা দেখুন। করার জন্য ক কাপ জল দিচ্ছি আপনারা দেখুন। এই 1 কাপ দিলাম, 2 কাপ দিলাম। এবার আর 1 কাপ, যেহেতু কাপটা ছোট তাই আমি 3 কাপ জল দিলাম। এবার তার কারণ এই নকুলদানা বাতাসা দিয়ে করছি, এর একটা মাপ আছে যথেষ্ট। কিন্তু চিনি দিলে আমি এটাকে কিন্তু 250 গ্রাম চিনি দিতাম। রসটা করতে দিয়ে দিলাম। এবার রসটা হতে হতে আমার ততক্ষণে এইগুলো ময়দা যে ছানা রেখেছি, এবার ওটাকে আমি কিভাবে করছি দেখতে থাকুন। আমি এবার রাঙালুগুলোকে চটকে নিচ্ছি। এবার রাঙালুগুলো তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি আর প্রেসার কুকারে সেদ্ধ করেছি বলে দেখালাম না, যদি মনে হয় পরের বার যদি করে দেখিয়ে দেবো। এবার আমি ছানাটা, এই রাঙালগুলো চটকে নিয়ে ছানাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এই ছানাটা দিয়ে এবার চটকে নেব। ছানাটা আমি কিন্তু 1 প্যাকেট কাটিয়েছি ছানা কাটা পাউডার দিয়ে। আপনারা লেবু দিয়েও কাটতে পারেন, ভিনিগার দিয়েও কাটতে পারেন, যার যেটা খুশি। এবার ছানার একটা জল ভাব থাকে তো, এবার এটাকে ভালো করে চটকাতে হবে। এটা হাত দিয়ে না চটকালে বেশ মিহি হবে না। এবার এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এই যে এটা আমি দিয়ে দিলাম। ওটা বড় এলাচ হলে খুবই ভালো হতো, আমি আর পেলাম না, আমাদের পাশের দোকানেও নেই। আমি আমার ঘরোয়া পদ্ধতিতে করছি রাঙালুগুলো। এবার আমি ময়দাটা একটু ছড়িয়ে দিই। এবার ছানা দিয়েছি, রাঙালু সেদ্ধ জল একটু, তো এবার এটা ময়দাটা পরিমাণটা এরকম দিয়ে দিয়ে এবার এটা একটা চটকে ডো বানাতে হবে। এই যে আমি বানিয়ে নিচ্ছি, এটাকে এরকম করে করতে হবে। মতন একটা আমি মট তৈরি করেছি, এই যে দেখুন। এবার এটাকে আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। লেচি কেটে নিয়েছি, এবার এটাকে আমি জিলিপির শেপে কিভাবে আনবো, এই যে এইরকম করে হাত দিয়ে দিয়ে আমি বানাবো এটাকে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি যেমন জানি সেইভাবেই করছি। এই শেপে, এই যে এরকম করে আমার শেপ, এই যে এরকম করে, এই যে ওই ময়দাটা দিয়ে একটু যাতে হাতে না লেগে যায়। আপনারাও সহজে বানাতে পারবেন। আমার কিন্তু বেশি ইয়ে হয়নি, আমি চিনি না দিয়েই, চিনি ছাড়াই করেছি, গোপালের প্রসাদ দিয়েই করেছি। আপনারা চিনি দিয়ে করবেন। এবার যেদিন আমি চিনি দিয়ে করব সেটাও দেখাবো।
এবার আমার এগুলো জিলিপি প্যাঁচ করা হয়ে গেছে, সেভ করা। আপনারা দেখুন এইভাবে আমি এবার কড়া গরম করতে দিয়েছি। এগুলো ভেজে চিনির রসে দেব। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবার আমি এটাকে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি। আমি ভাজতে শুরু করে দিচ্ছি, দেখুন। একটু ঝিমে আঁচে আগে দিতে হয়, দেখতে থাকুন। এরকম আস্তে আস্তে খুন্তির ডোগাতে। খুব সহজ, আপনারা বাড়িতে বানিয়ে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু, কিন্তু আমি তো আমাদের বাড়িতে কোনো কিছু হলে আমি এরকম ঘরে বানিয়ে ফেলি। এই জিনিসটা আমার যে খেতে ভালোবাসতো সে আজ নেই, দুঃখের বিষয়। আমার শাশুড়ি খুব ভালোবাসতেন, এটা করতে গিয়ে তার কথা মনে পড়ছে। এদিকে আমার চিনি করা হয়ে গেছে, দেখুন। যেহেতু কালারফুল হয়েছে তার কারণ বাতাসা, গুড়ের বাতাসা আর নকুলদানা। আমি কোনো জিনিস ফেলি না, দেখুন করে না। আপনারাও আন্দাজ করে এরকম করে নেবেন, দেখবেন পুরো ফুটে গেছে, রস তৈরি হয়ে গেছে। আমি আরও একবার দেখিয়ে নেব আপনাদের। এই যে দেখুন, একটু লাল লাল, এই যে বাদামি বাদামি হয়ে এসছে, একটু লাল লাল হবে, পুরো দোকানের মতো একদম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা বাড়িতে করবেন, কেমন লাগছে বলবেন আমাকে কমেন্টে। আমি দরকার হলে আবার করে দেখাবো। অনেকেই করে অনেক ধরনের শেপে। এটাতে কিন্তু বারবার বলছি বড় এলাচ লাগে, কিন্তু আমার বড় এলাচ নেই। যেমন পান্তুয়া, ছানার জিলিপি, আমি এমনি ওগুলোও করতে পারি, যখন বানাবো দেখাবো। এবার আমার এগুলো হয়ে গেছে, লাল লাল কি সুন্দর হয়ে গেছে। আমি তেল থেকে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি সোজাসুজি এই রসে দিয়ে দিচ্ছি, এই যে দেখতে থাকুন। রসটাও গরম থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি। তাহলে কি রস পুরোপুরি ঢুকে যাবে, কি সুন্দর নরম তুলতুলে। এই যে দেখুন, এই যে এইরকম ভাবে এই রসটা পুরো ঢুকে যাবে। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, রসে চুটছে। এবার দেখুন কেমন দেখতে লাগছে। এবার একটা আমি বাটিতে তুলে রেখেছি, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দেখুন, পুরো নরম তুলতুলে একদম। এই যে খুব সুন্দর সুস্বাদু। আপনারা করে বাড়িতে করে খাবেন, অন্যদের খাওয়াবেন। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।